গণিত অলিম্পিয়াডের প্রস্তুতিকে সামনে রেখে আমাদের চ্যানেল গণিত ক্যাম্পাসের কার্যক্রম শুরু করা হলো। তো এখানে আমরা গণিত অলিম্পিয়াডের যাবতীয় বিষয় দেখানোর চেষ্টা করব, কী টাইপের প্রশ্ন আসে, কীভাবে সমাধান করতে হয়, সমাধানের টেকনিকগুলো কী কী, আবার টেক্সট বুকের প্রবলেমের সাথে অলিম্পিয়াডের প্রবলেমের পার্থক্যগুলো কেমন, সেগুলো আমরা দেখব। তো আমরা আশা করব তোমরা আমাদের সাথে থাকবে এবং আমরা চ্যানেলটাকে অনেক দূর আগে নিয়ে যাব। তো আমরা শুরু করব আজকে এই প্রবলেমটা দিয়ে। এটা নাম্বার থিওরির একটা প্রবলেম। তো এখানে বলছে যে আমাদের পূর্ণ সংখ্যার জোড়া mn এর ভ্যালু বের করতে হবে, যেটা অবশ্যই হচ্ছে কি পজিটিভ ইন্টিজার, মানে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে এই ইকুয়েশনটার জন্য। তো পূর্ণ সংখ্যা মানে হচ্ছে কি 1 2 3 4 এইভাবে এইভাবে চলে, এবং এটা বলছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। যদি ঋণাত্মক বলতো তাহলে হচ্ছে আমরা -1 -2 এইভাবে লিখতাম, মানে এখানে কোনো ভগ্নাংশ থাকবে না। তো আমাদের ইকুয়েশনটা একটু লিখি, সেটা হচ্ছে 4/m + 2/n = 1। তো এখানে প্রথমেই দেখার বিষয় যে আমাদের যে এই দুইটা টার্ম আছে, এই দুইটা টার্মের যোগফল কিন্তু এক হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এখন দেখো m সমান যদি 4 হয়, তাহলে আমরা এটা কি পাচ্ছি যে 4/4 = 1। এখন n এর ভ্যালু যেটাই হোক, এই টোটাল রাশিটার ভ্যালু কি একের চেয়ে কিন্তু বড় হয়ে যাবে, কারণ 4/4 = 1 প্লাস এটার তো সামথিং একটা ভ্যালু থাকবেই, সেটা কিন্তু এই টোটালটা কিন্তু একের চেয়ে বড় হবে। যদি m সমান যদি 3 হয়, তাহলে কি 4/3 পাচ্ছি, এটাও তো একের চেয়ে বড়, 1 পয়েন্ট সামথিং আসবে। সাথে এই 2/n এর তো একটা ভ্যালু আছে, এটাও কিন্তু একের চেয়ে বড়। এইভাবে আমরা দেখাতে পারবো কি যে m এর ভ্যালু যদি 1 2 3 4 এরকম কিছু হয়, তো এই রাশিটার ভ্যালু সবসময় কি একের চেয়ে বড় হচ্ছে। তো ইন এসেন্স আমরা বলতে পারবো কি যে m ডেফিনেটলি 4-এর চেয়ে বড় হবে। কারণ m যদি 4-এর সমান বা ছোট হয়, তাহলে এটাও সমাধান করা সম্ভব না। আরও যদি স্পেসিফিকভাবে বলি, m এর ভ্যালু কী হবে, 5-এর সমান অথবা 5-এর চেয়ে বড় হবে। এখন কথা হলো যে আমরা 4-এর থেকে ডিরেক্ট 5-এ গেলাম কেন? কারণ আমরা 4 আর 5-এর মাঝে অন্য কোনো সংখ্যা নিতে পারবো না, কারণ আমাদের বলছে কি যে পূর্ণ সংখ্যা লাগবে, আমাদের কিন্তু কোনো ভগ্নাংশ সংখ্যা চাইনি। এই জন্য আমরা চাই যে 4.1 4.2 এগুলো কিন্তু আমরা নিই, আমরা ডিরেক্ট 5 নিছি, 5 নিছি। তো এক্স্যাক্টলি সেম হয়তো আমরা কি বলতে পারি যে n যদি 2 হয়, তাহলে 2/2 হচ্ছে কি 1। তো বেসিক্যালি হচ্ছে, আবার যদি আমরা লিখি যে 4/m + এই 1, এটা কি একের চেয়ে কিন্তু বড় হবে। n এর ভ্যালু যদি 1 হয়, তাও একের চেয়ে বড় হবে। তো এক্স্যাক্টলি সেম হয়তো আমরা বলতে পারি যে n এর ভ্যালু ডেফিনেটলি 2-এর চেয়ে বড় হবে। বা আরও স্পেসিফিকভাবে বললে n এর ভ্যালু কি আইদার 3 হবে অথবা 3-এর চেয়ে বড় হতে পারবে, মানে 3 ছোট হবে না। তো আমরা হচ্ছে দুইটা কন্ডিশন পেয়ে গেছি, যে একটা হচ্ছে m > 5, n > 3। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। এখন আমাদের মেইন ইকুয়েশনটা লিখি, সেটা হচ্ছে 4/m + 2/n = 1। তো আমরা হচ্ছে লসাগু নিলাম, এটা হচ্ছে 4n + 2m = 1, বা 4n + 2m - mn = 0, বা আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি mn - 4n - 2m = 0। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, আমরা এইভাবে পাইলাম। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু অনেক এই টাইপের ইকুয়েশন দেখছি, x² + 5x + 6 = 0। এটার সাথে এই কোশ্চেনের কোনো সম্পর্ক নাই, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। এখন যদি তোমাকে এটা সমাধান করতে বলে, এটা কিন্তু অনেকভাবে সমাধান করা যায়। একটা ওয়ে হচ্ছে কি যে এই টাইপের ইকুয়েশনের একটা ডিরেক্ট ফর্মুলাই আছে এক্স বের করার, সেটা কি এক্স = কি -b + b² - 4ac / 2a, এটা আছে। আর একটা ওয়ে আছে, এবং যেটা হচ্ছে আমরা বহুল প্রচলিত, সেটা হচ্ছে এটাকে হচ্ছে ফ্যাক্টরাইজেশন করা, উৎপাদকে বিশ্লেষণ করা। তো উৎপাদকে বিশ্লেষণটা আমরা কেমনে করি, যে এই যে কনস্ট্যান্ট আছে বা ধ্রুবক যে ভ্যালুটা, অন্যভাবে বলে যার সাথে কোনো এক্স নেই, সেই ভ্যালুটা, আর এই যে x² যে সহগ, এখানে তো 1 আছে, এই দুইটাকে ফার্স্টে আমরা গুণন দিই, যে 6 × 1 = 6। এই 6কে আমরা কী করতে পারি, 2 × 3 আকারে লিখতে পারি। এরপর হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে
মিডলের রাশি যেটা, সেটাকে কিন্তু আমরা এই 2 আর 3 মাধ্যমে প্রকাশ করি। তো আমরা লিখতে পারি হচ্ছে 2x প্লাস 3x প্লাস 6 ইকুয়াল টু 0। এরপর হচ্ছে আমরা এটা সমাধান করি। তো আমি আর ওই দিকে গেলাম না। এই এক্স্যাক্ট কনসেপ্টটাই হচ্ছে আমরা এখানে কাজে লাগাবো। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে mn আছে, -4n -2m আছে। এর সাথে যদি কম্পেয়ার করো, দেখো যে এখানে কিন্তু এই mn টার্ম আছে, সবই আছে, নাই কিন্তু এই কনস্ট্যান্টটা। দেখো এখানে কনস্ট্যান্ট নাই, তার মানে কি আমাদের হচ্ছে কনস্ট্যান্টটা এখানে আনতে হবে। তো কনস্ট্যান্টটা আমরা কেমনে আনবো? সেটা হচ্ছে এখানে যদি চিন্তা করো যে সাপোজ এখানে যদি আমরা কনস্ট্যান্টের থেকেই তো হচ্ছে এই দুটো রাশি আনছি, তো উল্টাভাবে যদি আমরা করি, তাহলে যদি আমরা কনস্ট্যান্ট আনতে চাই তাহলে আমরা কী করবো? 2 × 3 করবো, মানে 6 পাবো। এখানে হচ্ছে আমরা সেম জিনিসটাই করবো। এখানে দেখো 4 আর 2 আছে, তাহলে আমাদের হচ্ছে যে কনস্ট্যান্ট সেটা হবে হচ্ছে কত? 8। তো আমরা হচ্ছে এখন এটা লিখি, mn - 4n - 2m প্লাস 8, আর যেহেতু প্লাস 8টা হচ্ছে আমরা এক্সট্রা আনছি, তো ইকুয়ালটা হচ্ছে আমরা কি 8 লিখে দেবো, যাতে 8 কাটাকাটি করা যায়। তো এখন হচ্ছে আমরা ধরো এখান থেকে n কমন নেই, তাহলে আমরা m - 4, এখান থেকে হচ্ছে 2 কমন নেই, -2 কমন নেই, m - 4 ইজ ইকুয়াল টু 8। বা এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে m - 4 n - 2 ইজ ইকুয়াল টু 8। তো এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন। এখন এখান থেকে আমরা সমাধান করার চেষ্টা করব। তো আমরা যেটা পাইছি সেটা হচ্ছে m - 4 n - 2 ইজ ইকুয়াল টু 8। এখন হচ্ছে খুব মনোযোগ দাও, সেটা হচ্ছে এই ফর্ম তোমরা সবসময় দেখবা। অলিম্পিয়াডের প্রবলেম মানে এই ফর্ম তোমাদের আসবেই। এক্স্যাক্টলি এটা আসবে না, কিন্তু এরকম কোনো একটা ফর্ম আসবেই, এবং তোমাদের এই টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে এখন দেখো, এটা হচ্ছে দুইটা সংখ্যার গুণফল। এটা যদি এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, দুটো গুণফল আকারে আছে। আর এইটটাও কি, এইটকে আমরা কীভাবে লিখতে পারি? একটা হচ্ছে 8 × 1, আর এটা কি 2 × 4 বা 4 × 2। এখন একটা জিনিস দেখো, আমরা কিন্তু এখান থেকে অলরেডি অনেকগুলো ইকুয়েশন পেয়ে যাব। যেমন m - 4 সমান যদি আমরা 8 হয়, তাহলে n - 2 সমান কত হবে? 1। দেখো, বোঝো নাকি? m - 4 সমান আমরা 8 ধরছি, তাহলে n - 2 হবে কত? 1। আবার উল্টাটাও তো সত্য, m - 4 ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে n - 2 সমান কত? 8। সেম এখানে কি হবে? যে m - 4 ইকুয়াল টু 2, n - 2 ইকুয়াল টু 4, আর m - 4 ইকুয়াল টু 4, n - 2 ইকুয়াল টু 2। এখন যদি আমরা সমাধান করি, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি? এখান থেকে পাচ্ছি হচ্ছে m ইকুয়াল টু 12, n ইকুয়াল টু 3, এখান থেকে আমরা পাচ্ছি m ইকুয়াল টু 5, n ইকুয়াল টু 10, এখান থেকে পাবো হচ্ছে m ইকুয়াল টু 6, n ইকুয়াল টু 6, m ইকুয়াল টু 8, n ইকুয়াল টু 4। তাহলে আমরা যে ভ্যালুগুলো পাচ্ছি সেটা যদি একবারে লিখি, সেটা হচ্ছে তাহলে 12, 3, 5, 10, 6, 6, 8, 4। আর এটাই হচ্ছে আমাদের সমাধান। তো এই টাইপের প্রবলেম আসলে এইভাবে হচ্ছে সিম্পলিফাই করে ধরে ধরে সমাধান করতে হয়। দেখো, টেক্সট বুকের সাথে এটাই পার্থক্য। তোমার এখানে হচ্ছে এই যে আমরা যে ইকুয়েশনটা পাইছি m - 4 n - 2 = 8, নর্মালি কি এই দুইটা কি ভ্যারিয়েবল না? m আর n আমাদের ভ্যারিয়েবল হচ্ছে দুইটা। নর্মালি এটা সমাধান করতে আমাদের ইকুয়েশনও লাগবে কয়টা? দুইটা লাগবে, তাছাড়া সমাধান করতে পারবো না। বাট এখানে কিন্তু আমরা একটা ইকুয়েশন থেকে সমাধান করতে পারছি। আর এটা হচ্ছে মেইন ডিফারেন্স অলিম্পিয়াড প্রবলেমের সাথে টেক্সট বুক প্রবলেমের। তো আশা করি এটা ভালো লাগছে তোমাদের। এইভাবে প্র্যাকটিস করতে থাকো। আমরা সামনে অন্য একটা প্রবলেম নিয়ে আসবো।